আরে ভাই, মিটফোর্ডে একটা ঘটনা ঘটেছে। এত বড় পরিবার, এই পরিবারের মধ্যে কোন দিক দিয়ে কোন দুই একটা দুষ্কৃতিকারী ঢুকতে পারে। কিন্তু কথা হলো, এই পরিবার এমনি আমাদের যে সামাজিক পরিবার, এই পরিবারের মধ্যে অনেক ভাই আছে, অত্যন্ত ভালো মানুষ আছে না? অনেক ভাই আছে একেবারে ফেরেশতার মতো। আমার আরেক ভাই আছে মাদকসেবী, দুষ্ট। তবে সেই পরিবারটাই ভালো, যে পরিবার ওই দুষ্ট ছেলেকে শাসন করতে পারে। বিএনপির নামকে বিক্রি করে দুই একজন দুষ্কৃতিকারী থাকতে পারে, কিন্তু তাদেরকে কি প্রশ্রয় দেওয়া হয়েছে? তাদেরকে কি আশ্রয় দেওয়া হয়েছে? ওই মিটফোটের ঘটনার সাথে সাথেই যুবদল ছাত্র দলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন। তাদেরকে এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করুন, সাথে সাথে আজীবন বহিষ্কার করুন। এটাই তারেক রহমান। এবং তাই নয়, পুলিশ প্রশাসন শুধু ওই ঘটনায় নয়, সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকেই বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি। বিএনপির নিজে মামলা করছে, পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন। এই অনেক প্রমাণ তো নারায়ণগঞ্জে আছে, নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে সেটা। অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু আজকে দুই একটি সংগঠন, ইসলামী লেবাস ধরি একটা দুটো, সবাই না, আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে। কিন্তু আমার তো এই বিষয়ে কথা আছে, যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, তাহলে আপনি কথা বলতে পারেন। এটা তো দিচ্ছে না। আপনার মব জাস্টিস, আমরা তো পুরো বেগম খালেদা জিয়ার আমল গেছে, নানা আমল গেছে, আমরা মব জাস্টিসের কথা তো শুনিনি। এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। তারা করছে এটা সবাই জানে। আজকে ছাত্র দলের নেতা সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সরার্দি উত্তরে তাকে কুপিয়ে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে। তারা এটা দেখেনি মানুষ? এটা মাত্র কয়েকদিন, এক দেড় মাস আগের কথা। একজন মানসিক ভারসাম্যহীন প্রভাঞ্চল ফজলুল হক হলে মোবাইল চুরি করেছে বলে তাকে এমন ভাবে পিটন দেওয়া হলো, সে পৃথিবী থেকে বিদায় দিতে হলো। তারা বলেছে। আজকে বড় বড় কথা বলছেন অনেকেই, আর উচ্চারণ হচ্ছেন বিএনপির বিরুদ্ধে। বিএনপি যদি পদক্ষেপ না নিত, বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না নিত, বিএনপি যদি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে প্রশাসনকে না বলতো, এক কথা ছিল। বিএনপি সেই দল যারা এই দেশে শান্তির সুবাতাস বইয়েছে।